আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো আছেন। বেঙ্গলি হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো ভেজ ডাল। প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন, এই শীতের সবজি দিয়ে বাড়িতে বিয়েবাড়ির স্টাইলে ভেজ ডালটা বানিয়েছি। খেতে খুব টেস্টি এবং খুব হেলদি একটা ডাল। শীতে এখন এই যে সবজিগুলো আছে সেইগুলো দিয়ে খুব সুন্দর ডালটা হবে। মুগ ডাল নিয়েছি 250 গ্রামের মতো। ডালটা আমি একটা কড়াইয়ে, দেখুন গ্যাসে কড়াই বসিয়ে ডালটাকে আমি হালকা একটু ভেজে নেব। ডালটা অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, আর একটু ব্রাউন হবে। হালকা ব্রাউন করে আমি ডালটা ভেজে নেব। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ডালটাকে আমি ভেজে নিয়েছি। এরপর অন্য একটা পাত্রে ডালটাকে আমি এখন ধুয়ে নেব। দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম কড়াইয়ে। স্বাদ মতো নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ডালটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। গ্যাসেতে দেখুন ডালটা হালকা ফুটে এসেছে। এর মধ্যে যে ওপরে দেখুন কত ফেনা জমা হয়েছে, এগুলোকে আমি তুলে একটু ফেলে দেবো। এগুলো ফেলে দিলে ডালে যে ডালে খেলে যে গ্যাস অম্বল এগুলো হবে না আর কি, এইটা ফেলে দিলে উপরে। এভাবেই ডালটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে সেদ্ধ করে নেব। মুগ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। মাঝে মাঝে এটাকে আমি নেড়ে দিয়েছি, রেখে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে দেখুন কিছু সবজি নিয়েছি আমি। ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, একটু গাজর কেটে নিয়েছি ছোটো ছোটো চৌকো করে, মটরশুঁটি নিয়েছি। আরও কিছু সবজি থাকলে আরও কিছু সবজি দেওয়া যাবে। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। 2 চামচের মতো তেল দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে সবজিগুলো সব ভেজে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি ভেজে নেব। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপরে সবজিগুলো তুলে নিচ্ছি। ওই কড়াতেই আমি আরও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে 3টে ছোটো এলাচকে একটু ফাটিয়ে দিয়েছি। এরপর 1 চামচের মতো জিরে দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দেখুন 3-4টের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি বড় সাইজের 2টো টমেটো নিয়ে এর মধ্যে দিয়ে এরপরে টমেটোটাকেও ভালো করে আমি কষাবো। এরপরে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপরে সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো দিয়েও আরেকবার ভালো করে কষিয়ে নেব।
সবজিগুলো কষিয়ে নিয়ে এরপরে আমি দেখুন একটু পানি দিয়ে এগুলো একবার সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এগুলো একটু সেদ্ধ হওয়ার পরে আমি ডালটা দিয়ে দিলাম, যে সেদ্ধ ডালটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার বেশ একটু খানিকক্ষণ হতে দেবো। এটা অনেকটাই চাপ হয়েছে, আর একটু পানি দিয়ে দিলাম আমি। দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখুন ডালটা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু হালকা মিষ্টি হলে খুব সুন্দর খেতে হয় ডালটা। ডালটা হয়ে গেছে, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিয়েছি। আর 1 চামচ দেখুন দেশি ঘি দিয়ে দিলাম, এর স্বাদটা আরও খুব সুন্দর হবে। এরপরে একটা আমি ভাজা মশলা দেবো উপর থেকে ছড়িয়ে, তার জন্য 1 চামচ জিরে, 2 শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে পেস্ট করে দেখুন উপর থেকে ছড়িয়ে দেবো। এটা দিলে খুব সুন্দর একটা ভালো টেস্ট হবে। হয়ে গেছে, ভালো থাকবেন।